আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পেটি দিয়ে ঝিঙ্গা রান্না। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। চুলায় একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। এটাকে একটু নেড়ে চেড়ে কষাই নেব 2 মিনিট। কষানো শেষের সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষাই নেব 3 থেকে 4 মিনিট। মশলা কষানো শেষের সাথে অ্যাড করে দিলাম ইলিশ মাছের পেটি। এই মাছগুলোকে মশলার সাথে কষাই নেব 2 থেকে 3 মিনিট। মাছগুলো কষানো শেষ, এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিলাম একটা টমেটো কুচি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 কেজি ঝিঙ্গা, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ঝিঙ্গাটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝিঙ্গাটাকে ভালোভাবে কষাই দেব 5 থেকে 7 মিনিট। চুলা মিডিয়াম টু লো আছে, মাঝে একবার আমি এটাকে নেড়ে নেব। ফিরে এলাম 7 মিনিট পর। ঝিঙ্গা তরকারিটা কষানো শেষ, এটা থেকে দেখুন অলরেডি অনেক পানি বের হয়েছে। এর সাথে অ্যাড করে নিলাম সামান্য পানি, হাফ কাপ। এখন পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন এই পানি যেটা দিয়েছে এটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। এখন এর সাথে অ্যাড করে দেব আমি যে মাছটা কষাই রেখেছিলাম সেটা এটার সাথে দিয়ে দিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ ভেঙে। এখন এভাবে রান্না করব আরও 5 মিনিট। দেখুন বন্ধুরা, ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছের পেটি আমার রান্না করা শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, পরে আপনাদের একটা বাটিতে বেড়ে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের পেটি দিয়ে ঝিঙ্গা রান্না করে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু বেশ মজা। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।